রাসূলকে নিয়ে যে কটূক্তি করেছে, যদি 24 ঘন্টার ভিতরে ফাঁসির মঞ্চে তাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হতো, দ্বিতীয় কোন নাস্তিক বেঈমান রাসূলের দুশমন এই সাহস আর পেত না। আজকে রাসূলকে নিয়ে আর যদি কেউ এরকম কটূক্তি আচরণ করেন, ব্যঙ্গ করেন, আমাদের কলিজায় তাজা রক্ত থাকা পর্যন্ত আমরাও তা মেনে নেব না। সাহাবীদের জীবন চলে যাচ্ছে, ওই মুহূর্তেও রাসূলের অপমান তারা বরদাস্ত করে না। আমরা মুসলমান, আমাদের শরীরে একটু লাগে না, এক বিন্দু পরিমাণ আঘাত লাগে না। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করতেছেন, যে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তি করে তার এই জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা সরকারি আইন হোক আর না হোক, তার মৃত্যুদণ্ড নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুস্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আসমান এক এক ধরে ধরে স্তরে স্তরে সাজানো সাত আসমান, ওয়া মা ফিল আরদ, আর এই বিস্তীর্ণ জমিনের একচ্ছত্র মালিককে, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আসমান এবং জমিনের একচ্ছত্র প্রভাব, একচ্ছত্র মালিক হলো আমার আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আসমানেও যেতে পারবা না, দুনিয়ার বিস্তীর্ণ দুনিয়ার সমস্ত জায়গাও তুমি যেতে পারবা না। সব দিক থেকে আমি আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছি তোমাকে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, বান্দা তুমি যা প্রকাশ্য বলো, তোমার যে প্রকাশ্য কাজ আছে, কর্ম আছে, আমি আল্লাহ সেটা জানি। ওয়া ইন তুখফুহু, এবং তোমার অন্তরের ভিতরে গোপনে তোমার কি মনের ভিতরে বলে, আমি আল্লাহ তাও জানি। সুবহানাল্লাহ। প্রকাশ্যে করলেও আল্লাহ তো দেখেন, গোপনে করলেও আল্লাহ দেখেন। আমরা বুঝি যে আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ বলেন না না না, ইউহাসিবুকুম বিহিল্লাহ। প্রকাশ্যে যা আছে, গোপনে যা আছে, আমি আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আমি আল্লাহর কাছে এই সব হিসাব তোমাদেরকে দিতে হবে। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন এই পরের অংশে আয়াতে বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশাউ, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ, এবং আমি আল্লাহ যাকে চাই তাকে শাস্তি দিয়ে পাকড়াও করি। ইখতিয়ার কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমার মনে হয় আল্লাহর নামটা নিতেও কি লজ্জা লাগে? তাহলে আল্লাহর নামটা আওয়াজ দিয়ে বলি না, ইখতিয়ার কার? আরেকটু আওয়াজ দিয়ে, ইখতিয়ার কার? ইখতিয়ার যে আল্লাহর, কিভাবে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শায়াতকেও জানিয়ে দিলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এসব ক্ষমতা আমি আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, তার চেয়ে ক্ষমতাধর আর কেউ আছে নাকি? বলেন। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক কিছু খবর আপনাদেরকেও দেওয়া দরকার। ইতিমধ্যে আমরা গণমাধ্যমে যেটা দেখতে পাচ্ছি,
আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে ইসরায়েল। বলে আলহামদুলিল্লাহ। দাবানলের এমন ভয়াবহতা ছড়িয়ে পড়েছে, তাদের ফায়ার সার্ভিসে 13টা টিম কাজ করতেছে এক নাগারে, হিমশিম খেয়ে যাচ্ছে। অনেকেই এটা নিয়ে মন্তব্য করছেন যে আল্লাহ তাআলার যে আযাব এবং গজব সেটার ভেতরে পাকড়াও হয়ে গেছে তারা। মানে আল্লাহ যখন কাউকে ধরেন তাকে সেভাবেই ধরেন। কথা বলেন ঠিক কি? সুতরাং হেফাজতের মালিক একমাত্র আল্লাহ। আমরা যত লাগামহীন থাকি না কেন, আমরা যদি এটা মনে করি যে আমি পার পেয়ে যাব, না, পার পাওয়ার কোনো সুযোগ নেই। পাপ করলে তার খেসারত দিতেই হবে, টুডিয়ান টুমুন, দুদিন আগে হোক পরে হোক, পাপ করলে তার প্রায়শ্চিত্ত আপনাকে দিতেই হবে। হাজার হাজার শিশুকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, গণহত্যা করা, এই এখতিয়ার তো আল্লাহ মানুষকে দেয়, দিয়েছে। সুতরাং আমরা মুসলিম, আমরা দোয়া করতে পারি। জিহাদের ডাক হলে আমরা জান মাল বাজি রেখে আমরা জিহাদে অংশগ্রহণ করব, আল্লাহর কাছে আমরা দোয়া করব। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের শেষ প্রার্থনা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, যে আল্লাহ কাফেরদের মোকাবেলায় আপনি আমাদের একমাত্র সাহায্যকারী। কাফেরদের মোকাবেলায় আমাদের একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে এরকম রাষ্ট্র দিয়েছেন, রাষ্ট্রপ্রধান দিয়েছেন, আবার নবী রসুলদেরকে পাঠিয়েছেন, ওলি আউলিয়া গস কুতুবদেরকে আল্লাহ পাঠিয়েছেন, যাতে ওই সমস্ত দুষ্কৃতী কাফের মুশরিক না, আল্লাহ দ্রোহীরা, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পদে পদে জনপদে তাদের শিক্ষার ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার হাতে সব এখতিয়ার, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি বলেন আমি যাকে ইচ্ছা ক্ষমা করে দিব, আবার যাকে ইচ্ছা আমি তাকে শাস্তির ভিতরে পাকড়াও করব। এটা আমি আল্লাহর একচ্ছত্র অধিকারী, একচ্ছত্র প্রভাব, এই ক্ষমতা আমি আল্লাহর একমাত্র। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হিদায়াত সহকারে দুনিয়াতে পাঠিয়েছি। আমি রবের পক্ষ থেকে এক বিশেষ হিদায়াত দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছি। এই রাসূলের প্রতি যারা এই জিনিসগুলো যারা মেনে নেবে, কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিন, যারা এটা সুস্পষ্ট মেনে নেবেন যে আমরা আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, রাসূলের প্রতি, রাসূল যে আগে যারা রাসূল পাঠিয়েছেন তাদের প্রতি, শুধু আমাদের নবী না, আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের ভিতরে আমাদের নবীর ভিতরে কোনো পার্থক্য আমরা করি না। এটা যারা মেনে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হেদায়েত প্রাপ্ত হবে। বলে সুবহানাল্লাহ। সাহাবীদের আমল ছিলেন, যখন নির্দেশ আসতেন ক্বালু সামি'না ওয়া আতা'না, যখন নির্দেশ হতো সাহাবীদের আমল ছিল সাথে সাথে সেটা মেনে নেওয়া। ক্বালু সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা গ্রহণ করে নিলাম। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস তো উল্টাটা। যখন আমরা শুনলাম, আহারে শয়তানের মতন কত যুক্তি দেখায়, কত অজুহাত, এই হাত সেই হাত, কত অজুহাত আমরা দাঁড় করিয়ে দেই। হ্যাঁ,
সংসারে চাউল নাই, পকেটে টাকা নাই, সময় নাই, ইত্যাদি ইত্যাদি কত অজুহাত আমরা দাঁড় করে দেই। না না না, আল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তোমাদের যারা আমির আছে তাদের নির্দেশ মেনে নেওয়াই হলো তোমাদের কাজ। এটাই তোমাদের সফলতা, এটাই তোমাদের সফলতা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদ্ধ জাহানের খলিফা ছিলেন। আমরা তো সামান্য একটি ব্যবসায়ী হয়ে দোকান থেকে বের হতে পারি না, কত অজুহাত দাঁড় করে দেয়। সামান্য চার দোকান বলেন, মুদির দোকান বলেন, চাউলের দোকান বলেন, কাপড়ের দোকান বলেন, আর সবজির দোকান বলেন, সেই দোকান থেকে আমরা উঠতে পারি না। আজান হয়ে যায়, নামাজের কথা বললে পরে আমরা বলি কি, দোকান থেকে তো উঠতেই পারি না, দোকান থেকে। আহারে কত অজুহাত। অদ্য জাহানের খলিফা মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? আওয়াজ দিয়ে বলেন, আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা। তিনি একদিকে যেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যদিকে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। না ভুল বললাম? অদ্য জাহানের খলিফা তিনি একজন তাবিকে হিমসের গভর্নর হিসেবে তাকে নিযুক্ত করলেন। হিমসের গভর্নর হিসেবে তাকে সেখানে নিযুক্ত করলেন। নাম হলো সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা। তাকে যখন গভর্নর নিযুক্ত করলেন, 6 মাস পার হতে না হতেই তার এলাকার মানুষজন খলিফার কাছে বিচার নিয়ে আসলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আপনি এমন একজন গভর্নর আমাদের জন্য নিযুক্ত করেছেন, আমরা তার ব্যাপারে আপনার কাছে বিচার নিয়ে এসেছি। একটা দুইটা বিচার না, একাধিক বিচার নিয়ে আপনার কাছে দাঁড় করেছি। আপনি এই বিচারগুলো করবেন, দ্রুত আমাদের ওইখান থেকে গভর্নরকে অপসারণ করবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার মানুষজনের কাছে অভিযোগগুলো শুনতে চাইলেন। কি কি তোমাদের অভিযোগ সাঈদ বিন আবির প্রতি তোমরা পেশ করো? তারা 1 নম্বর অভিযোগ পেশ করলেন, সে প্রতিদিন অফিসে দেরি করে আসে। তার যে গভর্নর আপনি নিযুক্ত করলেন, কিন্তু সময় মতন সে প্রতিদিন অফিসে একটা টাইম হাজির হয় না, প্রতিদিন সে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ হলো সপ্তাহে 1 দিন সে বন্ধ করে। সপ্তাহে কয় দিন বলেন? 7 দিনের ভিতরে সে 6 দিন অফিস করে, 1 দিন সে আসে না, বন্ধ করে। 3 নম্বর অভিযোগ হলো সন্ধ্যার পরে যে সে বাড়িতে ঢুকে, তার ঘরের ভিতরে যে ঢুকে, সন্ধ্যার পরেও তো আমাদের অনেক অভিযোগ থাকে, আমরা তাকে আর পাই না, বাড়িতে লক করলে সে আর বাড়ির থেকে বের হয় না। 4 নম্বর অভিযোগ হলো মাঝে মাঝে যখন সে তার চেম্বারে বসে সে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, সে কিছু বলতে পারে না। এই 4টা অভিযোগ আপনার কাছে দাঁড় করালাম, আপনি উপযুক্ত বিচার করে আমাদের গভর্নর এখান থেকে আপনি সরিয়ে দিবেন। অভিযোগ কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? 1 নম্বর অভিযোগ কি? প্রতিদিন সে দেরি করে আসে অফিসে। আমরা যারা চাকরি করি আমাদেরকেও খেয়াল রাখতে হবে। আপনার ইনকামটা যদি হালাল করতে চান, আপনার প্রশাসনিক যে ব্যবস্থা আছে নিয়ম ও নীতি মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যাখ্যা জানতে চাইলেন হিমসের গভর্নর আবু সাঈদ ইবনে আবিকে ডেকে পাঠালেন।
ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার দেশের জনগণ তোমার বিরুদ্ধে 6 মাস যেতে না যেতেই 4টা বিচার দাঁড় করে দিয়েছেন, ব্যাখ্যা দাও। শোনার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমারও খলিফা। এই 4টা কাজ যে আমি করি এর একটা সুনির্দিষ্ট জবাব ব্যাখ্যা আমার কাছে আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, ব্যাখ্যা আমাকে দাও, আমি শুনি কেন তোমার এই 4টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো, প্রতিদিন যে তুমি দেরি করে অফিসে যাও, কারণ কি? সাঈদ বিন আবি বলেন, আমিরুল মুমিনিন, প্রতিদিন যে আমি দেরি করে যাই কারণ হলো আমার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে অনেকগুলা, আমার স্ত্রী বাড়ির সব কাজ একা একা সামলাইতে বড় কষ্ট হয়ে যায়। আমি বাড়ির থেকে আসার আগে আমার স্ত্রীর বাড়ির অনেকগুলো কাজে আমি হাত দিয়ে তার সহযোগিতা করে দেই। এই আমার স্ত্রীর কাজের ভিতরে সহযোগিতা করতে যে আমার বড় লেট হয়ে যায়, তার কারণে আমি প্রতিদিন একটু দেরি করে যেতে হয় আমার। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ডাক দিয়ে বললেন, কাকে আমি ডাক দিলাম? স্ত্রীর কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের সুন্নাত আমরা তো অনেকে এটা বুঝি না। যদি আমরা পুরুষ যারা আছি অনেক সময় সাহেবজাদা রাসূলুল্লাহ ভেবে যায়, আহারে আবার ঘরের কাছে আমি হাত দেবো কেন? আছে না নাই? স্ত্রীর কাজে সহযোগিতা করা আল্লাহ রাসূলের সুন্নাত। যারা আমরা বিবাহিত আছি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, বুঝলাম। 2 নাম্বার, তুমি প্রতি সপ্তাহে 1 দিন করে বন্ধ দাও, কারণ কি? সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, সপ্তাহে 1 দিন আমি বন্ধ দেই আমার নিজের ইচ্ছায় না। আপনি জানেন আমার প্রতিদিন যে জামাটা আপনি পরে আসতে দেখেন, আমি সপ্তাহে 7 দিন এই জামাটাই পরে চলি, একটা মাত্র জামা আমার। আপনি যেমন সাদা সিধা জীবন যাপন করতে ভালোবাসেন আমিরুল মুমিনিন, আমি সাঈদ সাদা সিধা জীবন যাপন করতে ভালোবাসি। কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার জুমার দিন পরিপাটি হয়ে পরিষ্কার জামা পরে জুমার দিন নামাজে আসবে। আমি রাসূলের হাদিসের দিকে তাকিয়ে আমার এই জামাটা শুক্রবার সকালে যখন আমি ধুয়ে দেই, ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আসতে আমার দেরি হয়ে যায়, এই দিন আমি অফিস বন্ধ রাখি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে কাকে ডাকলাম? কার বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করলাম? এরপরে 3 নম্বরে বললেন, সন্ধ্যার পর যে তুমি বাড়িতে ঢুকো, দরজা বন্ধ করে আর তুমি বের হও না, কারণ কি? সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, সারাদিন রাষ্ট্রীয় কাজে যখন আমি ব্যস্ত থাকি, রাষ্ট্রীয় অনেকগুলা দায়িত্ব পালন করে যখন আমি বাসায় ঢুকি, আমার ঘরের ভিতরে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে কিছু দ্বীনি তরবিয়াত আমি শিক্ষা দেই। দ্বীনি তরবিয়াত দিন শিখানোর কাজে আমার কিছু লেট হয়ে যায়। এরপরে রাতের খাওয়া রেখে আমি যে যাই নামাজে দাঁড়িয়ে যাই, ফজর পর্যন্ত আল্লাহর জন্য আমার সময়টা আমি অর্থ করে দেই। সারাদিন রাষ্ট্রীয় কাজে আমি সময় দিয়ে যখন আমি বাড়িতে আসি, তখন আমার বাচ্চাদেরকে আমি তরবিয়াত শিক্ষা দেই, দ্বীন শিক্ষা দেই। আর ইশারা নামাজের পরে আমি যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর জন্য সময় ব্যয় করে দিই, নফল ইবাদতে আমি বন্দেগীতে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। 4 নম্বরে প্রশ্ন হলো, এই 3টা প্রশ্ন খুব সহজেই বুঝলাম, কিন্তু 4 নম্বর প্রশ্ন তোমাকে যে দাখিল করেছে, মাঝে মাঝে তোমার চেম্বারে বসে তুমি অজ্ঞান হয়ে যাও, অচেতন হয়ে যাও, রোগীর মতন তোমার কোনো সেন্সলেস থাকে না, সেন্সলেস হয়ে যাও।
কারণ কি? সাইদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার এই জায়গায় আমার কথাগুলো শোনেন তাহলে আপনিও শেষমেশ হয়ে যাবেন। এই ঘটনাগুলো যখন আমার মনে হয় তখন আমি আর স্থির থাকতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই। কি এমন ঘটনা? আমার ভাই যখন ইসলাম গ্রহণ করল, তার উপরে অমানবিক নির্যাতন শুরু হয়ে গেল। আমরা মক্কা থেকে তাকে মদিনার থেকে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে তাকে কারাগারে রাখলাম। ইসলাম গ্রহণ করার শাস্তি তার উপরে অমানবিক নির্যাতন শুরু হয়ে গেল। তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, জাহিলিয়াতের কারণে কাফের ছিলাম। কিন্তু আমার ভাইকে 1 মাস পর্যন্ত কারারুদ্ধ করা হলো, আর তার টেক কেয়ারের দায়িত্ব আমার উপরে ছিল, যাতে কোনো খানা পানি সে না পায়। কিন্তু আমি কারাগারের ভিতরে আমার ভাইকে থাকা অবস্থায় আমি দেখলাম যে সে প্রতিদিন রাতে যেন তার কাছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি আঙ্গুর ফল এসে খাদ্য হিসাবে আসে। সে কোরআনে কারিম তেলাওয়াত করে, আল্লাহ জান্নাতি খাবার থেকে খাদ্য দান করেন। 1 মাস আমি লক্ষ্য করলাম। এরপরে যখন আমার লোকজনকে আমি এই ঘটনা বললাম, তারা বলল, আহারে তাহলে তো এইভাবে রাখা যাবে না, তাকে শুলে চড়ে তাকে হত্যা করা দরকার, তাকে ফাঁসির মঞ্চে নিয়ে দাও। আমি তখনও বুঝি নাই, আমার চোখের সামনে আমার ভাইয়ের এই দৃশ্যগুলো আমি দেখতেছি, কিন্তু জাহিলিয়াতের কারণে আমার মন একটু নড়ে নাই, আমার মনে মায়া দেওয়া হয় নাই। আমি দেখতে পেলাম আমার ভাইয়ের উপরে অমানবিক নির্যাতন চলছে। ফাঁসির মঞ্চে নেওয়া হলো। ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করা হলো, এই মুহূর্তে তুমি কি চাও, তোমার শেষ ইচ্ছা কি? আমার ভাই মুখের উপরে জবাব দিল যে আমার শেষ ইচ্ছা যদি তোমরা জানতে চাও তাহলে আমি বলবো, আমার উজু করার একটু পানি দাও, 2 রাকাত নামাজ আমি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতে একটু দেরি করলেন, নামাজের ভিতরে ভাবলেন, আরে নামাজে যদি আমি দেরি করে ফেলি তাহলে কাফেররা মনে করবে যে মনে হয় আমি ফাঁসির মৃত্যুর ভয় পাচ্ছে, এই জন্য নামাজে দেরি করতেছে। 2 রাকাতে নামাজ শর্ট করে দিলেন। নামাজ শেষ করে কাফেরদেরকে বললেন, তোমাদের ফাঁসির মঞ্চ কোথায় তৈরি করেছো, আমাকে বলো, তোমাদের সেই ফাঁসির মঞ্চের স্থানটা কোথায়। দেখিয়ে দেওয়ার পরে আমার ভাইকে আমি দেখলাম যে একটা দৌড় দিল। আমরা জানতে চাইলাম, কি ব্যাপার, মৃত্যুর জন্য কি তোমার অন্তরে কোনো ভয় নাই? ফাঁসির মঞ্চে তো মৃত্যুর জায়গা, ওদিকে তুমি দৌড় দিচ্ছ, কারণ কি? তোমার কি একটু ভয় করে না? আমি ওই সময় সুস্পষ্ট আমার কানে শুনতে পেলাম, আমার ভাই বলল যে না না না, মৃত্যুর জন্য না, আমি যাচ্ছি আল্লাহর জান্নাতের দিকে। বলে সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, তোমরা দেখো যে তারা মৃত, কিন্তু বাল আহইয়া, তারা মৃত না, তারা জীবিত। বলে সুবহানাল্লাহ। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা দেখো মৃত্যু, কিন্তু আমি আল্লাহ বলছি না না না, তারা মৃত না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। বলে আল্লাহু আকবার। আরো আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আমরা দেখি যে আল্লাহ রাস্তায় মরে, আল্লাহ বলছে না না, আমার রাস্তায় মৃত্যুবরণ করে না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আমার ভাইকে দৌড় দিতে দেখলাম।
ফাঁসির মঞ্চে চলে গেলাম। এরপরে একজন কাফের এসে তার ডান হাত খানা কেটে দিল একটা কোপ দিয়ে। আমার চোখের সামনে এই দৃশ্যগুলো আমি দেখতেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাগুলো শুনছে না, আর দু চোখ দিয়ে পানিগুলো দরদর করে বের করে দিচ্ছে। এরপরে একজন কাফের এসে বলল যে শোনো, তুমি যদি আজকে তোমার জায়গায় তুমি না থেকে মুহাম্মদ যদি থাকতো তাহলে খুব ভালো হতো। বলি নাউজুবিল্লাহ। আমি দেখতাম আমার ভাই সিংহ শাবকের মতন অগ্নির মতন সে রেগে উঠলেন। মুখের থুতুগুলো জমা ছিল, থুতুগুলো তার মুখের ভিতরে নিক্ষেপ করে দিলেন এবং বললেন, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, আমার রাসূলের শরীরের একটা পশম নিয়ে যদি কথা হয় আমি এক মুহূর্ত বরদাস্ত করব না। আল্লাহু আকবার। কোহিনূর কেমিক্যালের যে সদস্য আমার ভাইরা, সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন। এরপরে দেখলাম একজন দূর থেকে দৌড় দিয়ে এসে খাপ থেকে রাঙ্গা তরবারি বের করে আমার ভাইয়ের পেট থেকে ঢুকায়া এপার ওপার করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন এই দৃশ্য আমি সাঈদের মাথার ভিতরে অ্যাটাক করে, যখন আমি একা একা নীরবে বসে থাকি, আমার এই দৃশ্যগুলো যখন মাথায় ঢুকে আমি অজ্ঞান হয়ে যায়, আমি সেন্সলেস হয়ে যাই। আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তার জন্য দোয়া করে দিলেন এবং বললেন যে আল্লাহ যাও, তোমার মতন একজন যোগ্য লোক যে আমি গভর্নর হিসেবে নিযুক্ত করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া। জাহালের খলিফা তারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই, আপোষ করে নাই। আমরা মুসলমান, আমরা যদি তাগুতকে অনুসরণ করতে চলি তাহলে আমরা দেখব যে আমরা ভালো কাজগুলো করতেছি, অথচ না। আল্লাহ বলছেন যে আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা তাগুতকে অনুসরণ করবে ইখরুজুহুম মিনান নূর ইলা যুলুমাত, তারা দেখবে যে ভালো কাজ করতেছে কিন্তু না, অন্ধকার তাদেরকে হাতছানি দিয়ে নিয়ে আসবে, অন্ধকার তাদেরকে ডাক দিয়ে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে তাদের অন্ধকারের ভিতর থেকে আল্লাহ হাত ধরে আলোর পথ দেখিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম তো মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি একের পর এক অন্যায় হওয়ার পরে বিচার হতো, এই দেশ সোনার বাংলাদেশে হতো, কথা বলেন ঠিক কিনা? 1971 সালে যে স্বাধীন হয়েছে, পরবর্তী 24-এ স্বাধীনের আর প্রয়োজন থাকতো না, কথা বলেন। একের পর এক দুর্নীতি হতে কি নির্লজ্জ বেহাপনা হলে, কত নির্লজ্জ বেহাপনা হলে তারা লন্ডনে বিয়া অনুষ্ঠানে সব একসাথে গোলমিটিং হয়ে তারা বিয়ার অনুষ্ঠানে খায়। যারা এদেশের এমপি মন্ত্রিত্ব ছিল, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এমন টাকা কামাইছে যাদের ওই দেশে বসে বসে শান শৌকতে রাজকীয় হালে থাকতেও কোনো অসুবিধা হচ্ছে না তাদের। এই নির্লজ্জ বেহাপারা এই দেশের সম্পদগুলো লুটপাট করে, স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছিল এই লুটপাট করার জন্য। বলেন, তোমরা তো জাতির মাথা ছিল, রাজকীয় সম্মান তো তোমাদের ছিল, এই আমানতের খেয়ানত করলে কেন? যার পরিণত আজকে দেখে পালানোর জন্য ইঁদুরের গর্ত তারা পায়। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নিতেই হবে। তা না হলে আবার যদি এই ধরনের কর্মকাণ্ড কেউ লিপ্ত হয়ে যায় তাহলে তাদের পরিণত এর থেকে ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। বিচার প্রতি কাকে বলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া কিনেছে। কিছু দূর যাইতে না যাইতে ঘোড়াটা দৌড় দেয়।
অসুস্থ হয়ে গেছে। এরপরে ঘোড়ার মালিকের কাছে নিয়ে আসছে, এই আপনি আমাকে কি ঘোড়া দিন, ঘোড়া তো নষ্ট, অসুস্থ, এ তো চলতেই পারে না। তো এমন এই কথা বললে এখন হবে না। এই কথা বললে, ঘোড়া যখন তুমি কিনেছিলে তখন কি দেখে নাও নাই? হ্যাঁ, তা নিয়েছি। তাহলে তোমার টাকা এখন ফেরত দেবো কেন? তা আমি নষ্ট ঘোড়া নিয়ে কী করবো? ঠিক আছে, চলো তোমার এলাকায় যে কাজী আছে তার কাছে যেতে হবে, কাজী বিচার করবে। কি করবেন? কাজী বিচার করবে। কাজী সুরাই কাছে গেলেন। তিনি ছিলেন তাবিঈ, তিনি ছিলেন একজন তাবিঈ। 117 বছর তিনি হায়াত পেয়েছিলেন। এই 117 বছরের ভিতরে 60 বছর বিচারকের দায়িত্ব সে পালন করেছেন বলে সুবহানাল্লাহ। তার কাছে আমিরুল মুমিনিন অদ্দজাহানের খলিফা বিচার নিয়ে দাঁড়ালেন যে আপনি বিচার করে দেন, সমাধান কি হবে? সুরাই কাজী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমারও খলিফা আপনি, কিন্তু আজকের এই বিচারের রায় কিন্তু আপনার বিরুদ্ধে যাবে। আজকের আমাদের সমাজের পাপী নেতাও যদি বিচারকের সামনে দাঁড়ায়, বিচারকের পাওয়ার কাঁপে, যে বিচারটা যদি ওই নেতার পক্ষে না হয়, সন্ধ্যার পরে বলে আমার আর বিচারক থাকতে পারবে না। আছে না নাই? অদ্দজাহানের খলিফা, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর হতো না। যার দেখলে শয়তান রাস্তা ছেড়ে ভেগে যেত। বিচার কার পক্ষে গেল? বিচারের রায় বিরুদ্ধে গেল কার? অদ্দজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বিচারের শেষ ফয়সালা কি হবে, বিচারটা কিভাবে সমাধান হবে এবং এই বিচারকের অবস্থা শেষ পরিণতি কি হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জুমায় শেষ করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ সময় আমাকে সিগন্যাল দিচ্ছে আর সামনে যাওয়া যাবে না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।